উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রেলের তরফ থেকে আবারও এক বিজ্ঞপ্তির সূচনা। তোমার যদি ইংরেজিতে দুর্বলতা থাকে তাহলে তোমার জন্য ভাই সব থেকে বেস্ট চাকরি হবে বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারছো। কবে থেকে তোমার ফর্ম ফিল আপ শুরু হবে সেটা জানাবো, কতগুলো পোস্ট বেরিয়েছে সেটা জানাবো, বয়সের ক্রাইটেরিয়া কি লাগবে এবং চাকরি পেতে গেলে সিলেকশনের প্রসেস কি কি থাকে, কি কি ধাপ থাকে সেগুলোও বলবো। তো চলো তাহলে শুরু করা যাক। দেখো, আমরা প্রত্যেকেই জানি বাংলা ভাষায় তুমি রেলের পরীক্ষা দিতে পারবে, মাধ্যমিক পাস না। এখানে এনটিপিসি যেহেতু নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে, তোমার যদি উচ্চ মাধ্যমিক পাস থাকে এবং তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তুমি আবেদনের যোগ্য হবে। দেখো একটু বোর্ডের দিকে তাকিয়ে, আমাদের কাছে টোটাল ভ্যাকান্সি যেটা সরকার নিয়ে এসেছে সেটা হচ্ছে ৮,৮৭৫টা ভ্যাকান্সি। এবার বলি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যাদের রয়েছে তাদের ৩,০৫৮টা ভ্যাকান্সি রয়েছে এবং গ্র্যাজুয়েশন পাশে যারা রয়েছে তাদের ৫,৮১৭টা ভ্যাকান্সি আছে। এজ ক্রাইটেরিয়া একটু বলে দিই, যাদের বয়স ১৮ থেকে ৩০-এর মধ্যে রয়েছে তারাই কিন্তু এলিজিবল হবে। এবার বলি, এটা শুধুমাত্র জেনারেলদের জন্য। তোমার যদি ওবিসি কোনো সার্টিফিকেট থেকে থাকে তুমি ৩ বছরের ছাড় পাচ্ছ, মানে তুমি ৩৩ বছর অবধি বসতে পারছো, ১৮ থেকে ৩৩। এবার তোমার যদি এসসি অথবা এসটি ক্যাটাগরি থাকে তুমি ৫ বছরের ছাড় পাচ্ছ, মানে তুমি ১৮ থেকে ৩৫ বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। এবার চলে যাব মেইন বিষয়, সিলেকশনের প্রসেস কি। দেখো, রেলের চাকরিতে মাত্র ৩টে সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয়, কিন্তু প্রসেসটা কি, কোন কোন ধাপের মধ্যে থেকে যেতে হবে সেটা একটু আমরা জানবো। দেখো, প্রথম স্টেপ হচ্ছে স্টেপ 1, যাকে আমরা সিবিটি এক্সাম বলছি। স্টেপ 2কে আমরা সিবিটি 2 বলছি এবং স্টেপ 3কে কিছু কিছু পোস্টের জন্য কি স্কিল টেস্ট লাগে, কিছু কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট লাগে, কিছু কিছু পোস্টের জন্য সিবিএটি লাগে। ঠিক আছে, এবার তুমি যে যে পোস্টের জন্য দিচ্ছ সেখানে তুমি ক্রাইটেরিয়া দেখে নিতে পারবে। এবার বলি স্টেপ 4-এ কি হবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন। যে ডকুমেন্টগুলো দিয়ে তুমি ফর্ম ফিল আপ করবে সেই ফর্মগুলো বা সেই ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে কিনা চেক করে নেওয়া হবে, ব্যাস। এই হচ্ছে তোমার সিলেকশনের প্রসেস বা সিলেকশনের ধাপ। এবার বলি কটা সাবজেক্ট থাকছে। আমরা প্রত্যেকেই জানি ইংরেজি থাকে না, যাদের ইংরেজিতে ভয় তাদের জন্য রেলের চাকরি সব থেকে অতি উত্তম। আচ্ছা, তোমার ইংরেজি বাদ হয়ে গেল, থাকছে তোমার 3টে সাবজেক্ট, 1, 2, 3। রিজনিং থেকে 30 নাম্বার, ম্যাথ থেকে 30 নাম্বার, সব থেকে বেশি থাকছে জিকে এবং জিএস থেকে 40টা তোমার নাম্বার থাকছে। টোটাল প্রশ্ন তোমার হাতে চলে আসছে 100টা। তোমাকে সময় দেবে কত, 90 মিনিট, এবং নেগেটিভ মার্কিং রয়েছে, মানে ভুল করলে 1/3 নেগেটিভ তোমার থাকবে। তো এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন। সিবিটি 2 এর ক্ষেত্রেও, এটা তো সিবিটি 1 এর ক্ষেত্রেও একই সিলেবাস একই সাবজেক্ট, সিবিটি 2 এর ক্ষেত্রেও একই সিলেবাস একই সাবজেক্ট, খালি লেভেলের ফারাক থাকে। মানে সিবিটি 1 একটু লেভেলটা কম থাকে, সিবিটি 2 এ লেভেলটা বেশি থাকে। সিবিটি 1-এ ছাকনি দিয়ে ছেকে ভালো ছাত্রছাত্রীদেরকে নিয়ে নেওয়া হয়, আর সিবিটি 2 এর জন্য যারা ভালো তারাই কিন্তু ওখান থেকে চাকরি পায়। তো এই হচ্ছে পুরো প্রসেস। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে ইওর স্টাডিতে রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে। দিদি, ফাউন্ডেশন ব্যাচ কেন? তার কারণ রেল এখন ব্যাক টু ব্যাক বিজ্ঞপ্তি আনবে। আমরা দেখতে পাচ্ছি অলরেডি চলছে, ফর্ম ফিল আপও চলছে কিছু পোস্টে। আবার এনটিপিসির কথা সরকার ঘোষণা করে দিল, কত পোস্ট বেরোবে সব জানিয়ে দিয়েছে। এরপরে আবার গ্রুপ ডি আসবে, তো ব্যাক টু ব্যাক বিজ্ঞপ্তি আসতেই থাকবে আমাদের কাছে। তো আমি তোমাকে বলবো রেলের তুমি সব চাকরির পরীক্ষায় বসো, তো তার জন্য প্রিপারেশন এই ফাউন্ডেশন ব্যাচ থেকে নিলেই বেস্ট হয়, যেখানে এই 3টে সাবজেক্ট, রেলে ইংরাজি লাগে না, এই 3টে সাবজেক্ট তোমাকে বেসিক থেকে অ্যাডভান্স অবধি ধরে ধরে করিয়ে দেওয়া হয়। প্রচুর ছাত্রছাত্রী পড়াশুনো করছে, আগে থেকে সরকার নোটিফিকেশন দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে আগে থেকে তৈরি থাকো, কারণ প্রতিযোগিতার লেভেল কিন্তু প্রচুর হাই। তুমি তোমার মাতৃভাষা বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু মাথায় রেখো। দেখো, মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবে, ইংরেজি থাকবে না, এই দুটো অপশান তো সব থেকে বেস্ট। তো আমি তোমাকে বলবো, যারা যারা এখনও ভাবছো যে কি হবে কি হবে না, বিজ্ঞপ্তি আসবে কি আসবে না, সরকার কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে দিল। তো তোমাদের এবার কি করা উচিত, বুদ্ধিমানের মতো পড়াশুনো শুরু করা উচিত। ইওর স্টাডি অ্যাপে যাও, সেখানে রেলের ফাউন্ডেশন কোর্স নাও, ফোন নাম্বার দিয়ে দিলাম। যদি কিছু জিজ্ঞাসা থাকে কল নাম্বারে কল করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। এরপরে একটা কথা, আমাদের ম্যাথের বই লঞ্চ হয়েছে, তুমি ফ্লিপকার্টে পাবে। এছাড়া আমাদের অ্যাপ ইওর স্টাডিতেও কিন্তু তুমি পেয়ে যাবে, মানে অবশ্যই স্বল্প মূল্যে পাবে ফ্লিপকার্টে, অ্যামাজন থেকে। তো তুমি চাইলে ফ্লিপকার্ট, অ্যামাজনের থেকেও কিনতে পারো। এই বইয়ের রিভিউ খুব ভালো, প্রচুর ছাত্রছাত্রীরা যারা পুলিশ দেবে, জিডি দেবে, এই বই পুরো জল করে ফেলছে। আর আমার মনে হয় রেলের চাকরির জন্য খুব ভালো হবে, তোমার প্রিপারেশনটাকে মজবুত করবে। তো এই বইটা অবশ্যই কিনে নিও, এই বই কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা চলো, এর পরের যে বিষয়টা আমরা জানবো সেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে যে পোস্টগুলো বেরিয়েছে। দেখো,
স্টেশন মাস্টারের পোস্ট বেরিয়েছে, যেখানে আমরা দেখতে পারবো ভ্যাকান্সি 615টা। গুডস অ্যান্ড ট্রেন ম্যানেজার এই পোস্টটা বেরিয়েছে, এগুলো কিন্তু সব গ্র্যাজুয়েট লেভেলে, 3423টা। এরপরে দেখব ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বা মেট্রো রেলওয়ে, এর বিজ্ঞপ্তি কিন্তু আমরা দেখব ভ্যাকান্সি খুব কম, 59টা মতো এসেছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এর বিজ্ঞপ্তিও এসেছে, তবে 161টা ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি। এরপরে আরও আছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তার পোস্ট আসছে, 921টা ভ্যাকান্সি রয়েছে। এছাড়া সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের 638টা ভ্যাকান্সি আসবে। এরপরে বলি টোটাল ভ্যাকান্সি গ্র্যাজুয়েট লেভেলের আছে 5817টা। এরপরে চলে যাচ্ছি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের কি কি পোস্ট আছে। এটা তো 12 পাস করা থাকলেই তুমি এলিজিবল হয়ে যাচ্ছ। এখানে ট্রেন ক্লার্কের বিজ্ঞপ্তি আসবে, 77টা ভ্যাকান্সি রয়েছে। এবার দেখো কমার্শিয়াল কাম টিকিট কালেক্টর, প্রত্যেকের খুব প্রিয় থাকে, মানে প্রিয় এই পোস্টটা, ওই আমরা দেখি না সিসিটিসি বা আমরা যদি বলি টিকিট কালেক্টর, এই পোস্ট 2424টা পোস্ট রয়েছে। এরপরে বলি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, যার জন্য 394টা ভ্যাকান্সি। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, যার জন্য 163টা ভ্যাকান্সি কিন্তু আসছে। তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা 12 পাশে যদি তুমি দেখো 3058টা কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। আর যারা যারা ভাবছো সিবিটি 1 সবে হয়েছে তোমরা সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, অল দ্য বেস্ট, খুব ভালো করে পড়াশোনা করো যাতে সিবিটি 2 খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারো। ইওর স্টাডি থেকে যারা পড়াশোনা করেছে, প্রচুর ছাত্রছাত্রী পাশ করেছে, তো তারা এবার সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিচ্ছে। আরও একটা কথা যেটা আমি বলতে ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে কবে থেকে শুরু হবে তোমাদের ফর্ম ফিল আপ। মোটামুটি তুমি 2 মাস কি 1 মাস নিজের কাছে রাখতে পারো, তারপরেই কিন্তু বিজ্ঞপ্তি শুরু হয়ে যাবে। মানে মোটামুটি আমরা যদি দেখি নভেম্বর নাগাদ বিজ্ঞপ্তি, নভেম্বরের আগেই চলে আসবে, ঠিক আছে, বা নভেম্বরের মিড নাগাদ আমরা পেয়ে যাব বিজ্ঞপ্তি। তো প্রত্যেকে তৈরি হও এবং অল দ্য বেস্ট।